প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা কেক তৈরি করে দেখাবো, আর সেটা হলো পাউন্ড কেক বা ভ্যানিলা কেক। এই কেকটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর খুবই নরম এবং অনেক সফট হয়। একদম বেকারি স্টাইলে কিভাবে পারফেক্ট কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথমে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 125 গ্রাম আনসল্টেড বাটার। আমি সবসময় জয়া বাটারটা ব্যবহার করে থাকি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো বাটারই ব্যবহার করতে পারবেন, তবে আনসল্টেড বাটারটা ব্যবহার করলে খুব ভালো হয়। তো এখন আমি বিটারে 1-2 মাঝামাঝি রেখে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটার দিয়ে কেক তৈরি করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো 5 থেকে 6 মিনিট যখন বিট করা হয়ে যাবে তখন ব্যাটারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব স্মুথভাবে কিন্তু বিট করে নিয়েছি। এখন এই স্প্যাচুলা দিয়ে বলের চারপাশ থেকে নামিয়ে নিতে হবে। এরই মাঝে আমি আরও 2বার বলের চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে নামিয়ে বিট করে নিয়েছি। এখন আপনাকে দেখতে হবে চিনিটা গলেছে কিনা। তো সম্পূর্ণভাবে আমার চিনিটা বিট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 110 গ্রাম। আমি 3 ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 15 গ্রাম। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আমি ছেলে নিব। তো দানা দানা যেগুলো অবশিষ্ট আছে সেগুলো চামচ দিয়ে ভেঙে চেলে নিচ্ছি। এখন এখানে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখন বিটারের কাঁটাটা দিয়ে ব্যাটারের সাথে ময়দাটাকে এভাবে মিক্স করে নিলে আপনার চারপাশটা কিন্তু নোংরা হবে না। এখন বিটারে 1-2 মাঝামাঝি রেখে খুব সুন্দরভাবে 2 মিনিট বিট করে নিব। তো একটা স্প্যাচুলা দিয়ে বলের চারপাশ থেকে এভাবে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়া হয়ে গেলে এখন সবশেষে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আমি আরও 2 মিনিট বিট করে নিব। দুই মিনিট বিট করার পরে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন বলের চারপাশ থেকে নামিয়ে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর এবং স্মুথভাবে বিট করে নিতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। এখন এখানে আমি একটা 7 ইঞ্চির কেকের মোল্ড নিয়েছি আর বেকিং পেপার বিছিয়ে আমি তেল ব্রাশ করে রেখেছি। এখন পুরোপুরি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন একটা শাসলিকের কাঠি দিয়ে প্লাপ করে নিচ্ছি ভিতরে, যেন ছিদ্র ছিদ্র না থাকে। আর 2-3 বার কিন্তু ট্যাপ করে নিতে হবে। আর 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট আপ ডাউন ফ্রি হিটে আমি 30 মিনিট বেক করে নিব। সেম প্রসেসে আপনারা কেকটা কিন্তু চুলায় বেক করে নিতে পারবেন। এখন একটা চামচ নিয়েছি, চামচের পিছনটা দিয়ে এভাবে মাঝখানে লাইন কেটে নিচ্ছি। এতে করে মাঝখানটা উপরের দিকে ফুলে উঠবে। ঠিক যেমন বেকারিতে কেকগুলি দেখা যায় উপরের দিকে উঠে পেটে গিয়েছে, ওই রকমই হবে। এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা এই কাজটা করতে না চাইলে স্কিপ করতে পারবেন। এখন কেকটাকে আমি 30 মিনিট বেক করে নিয়েছি আর কেকটাকে ঠান্ডা করে এখন মোল্ড আউট করে নিচ্ছি।
এখন বেকিং পেপারটা আমি আস্তে করে উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট আর কি সুন্দর একটা কালার এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি। কেকটা কাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার বেকারি স্টাইলের পাউন্ড কেক। আর কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট আর ইয়ামি হয়েছে। বাসা যখন তৈরি করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেকটা খেতে কত মজা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।